দিদি সব হারিয়ে এখন ধর্নায় বসেছে। দিদি আগে অনেক ধর্না দিচ্ছে, ক্ষমতায় আসার আগে অনেক ধর্না দিয়েছে, মানুষ সেই ধর্নায় গিয়ে দিদির পাশে দাঁড়িয়েছে, হাজার হাজার মানুষ দিদির পাশে দাঁড়িয়েছে আগের ধর্নায়, ক্ষমতায় যখন ছিল না সেই সব ধর্নাতে। কিন্তু দিদি ক্ষমতায় থেকে দিদির রূপ দিদি প্রকাশ করে ফেলেছে, মানুষ দিদির রূপ দেখতে পেরেছে, দিদি কীরকম, তার কি উদ্দেশ্য। দিদির উদ্দেশ্য কি? দিদি ধর্ণা দেবে আর দিদির ভাইপো সম্পত্তি বাড়াবে, ব্যাংক ব্যালেন্স বাড়াবে, কলকাতার মতন জায়গাতে ফ্ল্যাটের পর ফ্ল্যাট করবে, 43টা সম্পত্তি করবে। দিদির উদ্দেশ্য এইটা। অর্থাৎ দিদির উদ্দেশ্য, দিদির ধরন মানুষ বুঝতে পেরেছে। দিদির যতই ধর্ণা দিক, দিদির পাশে আর কেউ যাবে না। দিদির রূপ পাবলিক দেখে ফেলেছে, দিদিকে আর কেউ বিশ্বাস করবে না। কারণ দিদিকে বিশ্বাস করে যারা নাকি পুরনো তৃণমূল কংগ্রেস দিদির পাশে ছিল, সেই সব তৃণমূল কংগ্রেসের সৈনিককে তাড়িয়ে দিয়েছে দল থেকে। আর যারা নাকি দল করেনি 11-র পরে, সেই সব লোকদের জায়গা দিয়েছে দলে। দিদির রূপ প্রকাশ পেয়ে গেছে, দিদির পাশে কেউ নেই, দিদি ধর্না একাই দেবে।